বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা এতদিন তো মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ডিভিজিবিলিটি, ক্যান্সেলেশন শিখেছি। আসলে এই শেখাটা আমাদের প্র্যাকটিক্যালি কাজে লাগাইতে হবে। এখন থেকে আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্ড প্রবলেমগুলি সলভ করব। এই প্র্যাকটিক্যাল ওয়ার্ড প্রবলেমগুলি সলভ করতে গেলে আমাদের ওই ক্যালকুলেশনের নলেজগুলি অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা পড়ি। ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2, page number our page number 19, page number 19. Well, question number 2 says the price of 12 plates and 20 cups totals 3920 taka. The price of one cup is 145 taka. What is the price of one plate? অর্থাৎ এখানে বলছে কি 12টা প্লেট এবং 20টা কাপের টোটাল প্রাইস দেওয়া আছে। The price of one cup is 145 টাকা। অর্থাৎ একটা কাপের প্রাইস দেওয়া আছে। তো আমরা একটা কাপের প্রাইস দিয়ে স্টার্ট করব। ওয়ান কাপ কস্ট, অথবা আমরা যদি এভাবে লিখি প্রাইস অফ ওয়ান কাপ কস্ট, ওয়ান কাপ, অথবা আমরা একটু ইন ডিটেলস লিখি। লেটস মুভ অন টু দ্য নেক্সট পেজ। নেক্সট পেজে গিয়ে আমরা একটু সুন্দর করে লিখি। নেক্সট পেজ, সলিউশন নাম্বার 2। তাহলে আমরা লিখব কি প্রাইস অফ, যেহেতু কাপেরটা দেওয়া আছে সেহেতু আমরা কাপ দিয়ে শুরু করতে, যেটা দেওয়া থাকে সেই ইনফরমেশন দিয়ে সলিউশন স্টার্ট করতে হয়। ওকে, সো প্রাইস অফ ওয়ান কাপ, প্রাইস অফ ওয়ান কাপ ইজ ইকুয়াল টু, আমরা দেখি একটা কাপের প্রাইস কত ছিল। একটা কাপের প্রাইস ছিল হচ্ছে কত, 145 টাকা। তাহলে আমরা লিখবো 145 টাকা। প্রাইস অফ ওয়ান কাপ ইজ 145। এই টাকা আমরা এভাবে কন্ট্রাক্টেড ফর্ম লিখতে পারি, 145 টাকা। আচ্ছা, এখন আমরা দেখব আমাদের কয়টা কাপ কেনা হয়েছে, অর্থাৎ কোয়েশ্চেন কয়টা কাপ আছে। বলছে প্রাইস অফ 12 প্লেটস 20 কাপস। তাহলে কাপস 20, যে এখানে লেখা আছে 20 কাপস, তাহলে আমাদের 20 লিখতে হবে। 20 কাপ আমরা লিখব হেন্স, এটাকে হেন্স সিম্বল বলে, হেন্স প্রাইস, যেহেতু প্রাইসটাকে আমরা প্রাইস লিখবো এই জন্য ডট দিয়ে লিখবো, এভাবে এটাকে বলা হয় ডট। প্রাইস অফ 20 কাপস। 20 একটা হলে কাপ হয়, আর যখন একটার বেশি তখন এটা কাপস হয়ে যাবে। ওকে, প্রাইস অফ 20 কাপস। এখন আমরা দেখব যে এখানে ইদার মাল্টিপ্লিকেশন হবে অথবা ডিভিশন হবে। আমরা দেখি যখন কোনো সলিউশন ওয়ান দ্বারা স্টার্ট করা হয়, যখন কোনো সলিউশনকে ওয়ান দ্বারা স্টার্ট করা হয় তখন মাল্টিপ্লিকেশন হয়। কিরকম, এই নাম্বারটা আমরা ফার্স্টে লিখব 145 ইন্টু এই 20, এইটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিকেশন কখন বুঝবো, যদি আমরা সলিউশনটা ওয়ান দ্বারা স্টার্ট করি তাহলে মাল্টিপ্লিকেশন হয়। আচ্ছা, এখন আমরা রাফে মাল্টিপ্লিকেশন করব। এটা হলো আমাদের রাফ ওয়ার্কে আমরা মাল্টিপ্লিকেশন করব 145 বাই 20। যদি আমরা 0 দ্বারা মাল্টিপ্লাই করি, এই 0টা আসলে বসে যায়, ঠিক আছে, 0 ক্যালকুলেট না করলেও হয়। আর এই 145 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে হয় 290। তাহলে আমরা কিভাবে লিখলাম, 0 যদি থাকে মাল্টিপ্লিকেশনে, ওই 0টা আনচেঞ্জড রেখে দিলেই হয়। তাহলে 0 ছাড়া আমাদের থাকলে কত, এই 2 দ্বারা যদি 145 কে মাল্টিপ্লাই করি তাহলে 290। তাহলে আলটিমেটলি আমরা কত পেলাম, 2900। আচ্ছা, এইটা হলো আমাদের কাপসের প্রাইস। কিন্তু আমাদের কোয়েশ্চেনে কি ছিল, কাপস এবং প্লেটস, এই যে প্লেটস এবং কাপস দুইটাই ছিল। তাহলে আমাদেরকে এখন লিখতে হবে, বের করতে হবে। আমরা এখন কাপের প্রাইসও পেয়েছি আর প্লেটের প্রাইসও পেয়েছি। তাহলে আমরা না, প্লেটের প্রাইস পাইনি, আমরা কাপের প্রাইস পেয়েছি। তাহলে আমরা এখন কি করব, আমরা লিখব, আমাদের সলিউশনটা হচ্ছে এখানে, এই পেজে আর স্পেস নেই, আমরা একটা ব্ল্যাঙ্ক স্পেসে যাই। তাহলে আমরা লিখব প্রাইস
প্রাইস, আচ্ছা এর আগে একটু নাও লিখে নিতে হবে। যখন একটা নতুন স্টেপ স্টার্ট হয় তখন সেখানে নাও লিখতে হয়। আমরা নাও দিয়ে শুরু করি। নাও, নাও, তাহলে প্রাইস অফ কি কি ছিল? প্রাইস অফ 12 প্লেটস। 12 প্লেটস ছিল না? কয়টা প্লেট ছিল আমাদের? 12 প্লেটস আর 20 কাপস। 12 প্লেটস প্লাস 20 কাপস। 20 কাপস ইকুয়াল টু কত? কত টাকা দেওয়া আছে আমাদের? আমরা দেখি টোটাল প্রাইসটা দেওয়া আছে আমাদের কত? টোটাল প্রাইস হচ্ছে 3920 টাকা। 3920 টাকা। তাহলে এখানে লিখবো আমরা 3920 টাকা। Let me write this once again. Let it be erased. Okay, I will just erase whole of this. Well, then আমরা একটু ছোট করে লেখার চেষ্টা করি, কারণ একটা স্টেপে শেষ করতে হবে। প্রাইস অফ 12 প্লেটস প্লাস 20 কাপস ইজ ইকুয়াল টু কত টাকা ছিল আমাদের? এটা হচ্ছে ইকুয়াল সিম্বল। লেট ইট বি ইকুয়াল সিম্বল। ইকুয়াল সিম্বল, দিস শুড বি ইকুয়াল সিম্বল। কত টাকা ছিল আমাদের টোটাল প্রাইস? কাপ এবং প্লেট দুইটার প্রাইস টোটাল হচ্ছে আমাদের 3920 টাকা। 3920 টাকা। 3920 টাকা। আচ্ছা, আমরা প্রাইস অফ 12 প্লেটস আমরা পাইনি, আমরা কি পেয়েছি? আমরা প্রাইস অফ 20 কাপস কিন্তু পেয়েছি। আমরা এখানে মাইনাস প্রাইস অফ 20 cups. 20 cups. 20 cups. Okay, so 20 cups হচ্ছে আমাদের, ওকে 20 কাপস ইকুয়াল টু কত টাকা? আমরা 20 কাপসের প্রাইস কিন্তু পেয়েছি। আমরা দেখি কত ছিল আমাদের। 20 কাপসের প্রাইস ছিল, এই যে 20 কাপসের প্রাইস হচ্ছে 2900 টাকা। তাহলে আমরা 2900 এখানে লিখব। 2900 ডিজিটগুলি ওয়ান আন্ডার দি আদার লিখতে হবে। আচ্ছা, এখন যদি আমরা দেখো এই প্রাইস অফ 12 প্লেটস কিন্তু থেকে গেল, তাহলে আমরা প্রাইস অফ 12 প্লেটস লিখব। price of 12 plates, price of 12 plates, price of 12 plates। আচ্ছা, আমরা প্লেটস তো লিখলাম, প্রাইস অফ 12 প্লেটস। এখন কাপস লিখবো কিনা? আসলে কাপস থাকবে না, কারণ আমরা যদি 20 কাপস থেকে 20 কাপস সাবট্রাক্ট করি কিছুই থাকবে না। 20 কাপস থেকে যদি 20 কাপস, এখানে আমরা সাবট্রাকশন সিম্বল লিখছি। সাবট্রাকশন সিম্বল মানে আমরা সাবট্রাক্ট করব। আমরা যদি 20 থেকে 20 সাবট্রাক্ট করি কিছুই থাকবে না, এর জন্য কোনো কাপস আর নাই, শুধু প্লেটস থাকলো। আচ্ছা, এখানে সাবট্রাকশন যদি আমরা কিন্তু সাবট্রাকশন করছি, যদি সাবট্রাক্ট করি তাহলে থাকে 1020 টাকা। আচ্ছা, এখন আরো একটা স্টেপ আসবে, সেটা হচ্ছে প্রাইস অফ again আমরা যেহেতু আবার স্টার্ট করছি, লেট মি মুভ অন টু দ্য নেক্সট পেজ। আমাদেরকে এইটা হলো আসলে 12 প্লেটস এর প্রাইস। আমাদেরকে কিন্তু 12 প্লেটস এর প্রাইস বের করতে পারেন, বলছে 1 প্লেটের প্রাইস কত, অর্থাৎ একটা প্লেটের প্রাইস কত। তাহলে একটা প্লেটের প্রাইসের জন্য আমাদেরকে আবার লিখতে হবে, আমরা ইন দ্য নেক্সট স্টেপ ওয়ান ব্ল্যাঙ্ক পেজে আমরা লিখবো অ্যাগেইন, মানে যদি স্টেপগুলি বারবার হয় তখন কিছু একটা লিখতে হয়। অ্যাগেইন প্রাইস অফ 12 প্লেটস, প্রাইস অফ 12 প্লেটস ইকুয়াল টু কত টাকা আমরা পেলাম? 1020 টাকা।
হেন্স আমাদেরকে একটা বের করতে হবে। 12 প্লেটস হলে হবে না, তাহলে প্রাইস অফ 1 প্লেট, 12 হলে প্লেটস হয়, আর 1 হলে শুধু প্লেট। একটা প্লেট সিঙ্গেল হলে প্লেট হয়, আর এস থাকে না। আচ্ছা, এখন আমরা দেখি আমরা ইদার মাল্টিপ্লিকেশন করবো অর ডিভিশন করবো। এখানে কি মাল্টিপ্লিকেশন হবে না ডিভিশন হবে, আমরা দেখি। এখানে হবে আমাদের, দেখো আমরা আমাদের রুলস ছিল কি, যদি আমরা 1 দ্বারা সলিউশন স্টার্ট করি তাহলে ডিভিশন মাল্টিপ্লিকেশন হয়, কিন্তু এখানে 1 দ্বারা স্টার্ট করিনি, আমরা অন্য যে কোনো একটা নাম্বার দ্বারা স্টার্ট করেছি, এই জন্য এটা ডিভিশন হবে। তাহলে ডিভিশন কিভাবে লিখতে হয়, ডিভিশনটা লিখতে হয় এরকম। আচ্ছা, আমরা ডিভিশনটা লেখার জন্য ট্রেডিশনাল ওয়েতে লিখবো না, আমরা এখন থেকে ডিভিশনগুলি ফ্র্যাকশনাল স্টেটে লিখবো। তাহলে ফ্র্যাকশনাল স্টেটে আমরা কিভাবে লিখতে পারি, আমরা ফ্র্যাকশনাল লাইন টানবো, তারপরে এই যে নাম্বারটা ছিল সেটা উপরে বসবে সবসময়, এই নাম্বারটা কখনো নিচে যায় না, এটা হচ্ছে 1020। তাহলে নিচে কোনটা যাবে, এই যে যেই নাম্বারটা, এই নাম্বারটা যাবে নিচে 12। ওকে, আমরা এখন এই 1020 কে 12 দ্বারা ডিভাইড করব, অথবা আমরা ক্যান্সেলেশনও করতে পারি 2 দ্বারা 2 দ্বারা। আচ্ছা, 2 দ্বারা যদি ক্যান্সেল করি তাহলে আমরা দেখি, কারণ এটা হচ্ছে আমাদের ইভেন নাম্বার, 0 ইভেন নাম্বার, 2 ইভেন নাম্বার, অর্থাৎ 2 দ্বারা ডিভাইড করা যায়। 2 দ্বারা ডিভাইড করলে আমরা ক্যান্সেলেশন করতে পারি, অথবা আমরা এটাকে যদি ক্যান্সেলেশন করি, আমি ক্যান্সেলেশনটা দেখাচ্ছি সেটা কিভাবে হবে। এটা হচ্ছে এরকম 1020 এবং 12। তাহলে 2 দ্বারা যদি আমরা ক্যান্সেলেশন করি দুইটাই, কারণ এটা হচ্ছে 0 ইভেন ডিজিট, আর ডিনোমিনেটরেও 2 ইভেন ডিজিট, তাহলে 2 দ্বারা ডিভাইড করা পসিবল। 2 দ্বারা যদি ডিভাইড করি এটা হবে 510, আর 2 দ্বারা যদি এটাকে ডিভাইড করি ডিনোমিনেটরকে, তাহলে 2 6 আর 12। এরপরে দেখি আমরা 2 দ্বারা আর ডিভাইড করা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই যাবে, কারণ লাস্ট ডিজিটটা 2 এর রুলসটা আমরা কি শিখেছি, লাস্ট ডিজিটটা যদি ইভেন হয় তাহলে 2 দ্বারা ডিভাইজিবল। তাহলে লাস্টের ডিজিটটা 0 ইভেন, এজন্য 2 দ্বারা ডিভাইজিবল, আর 3 তো ডিভাইজিবল আছে, ওটাও ইভেন। তাহলে 2 দ্বারা যদি আমরা 510 কে ডিভাইড করি, ওটা রাফ ওয়ার্কে তুমি ডিভিশন করে নেবে, আমি এখানে মেন্টালি করে নিচ্ছি। সেটা হলো 255 যদি আমরা 2 দ্বারা 510 কে ডিভাইড করি 255 হয়, তাহলে 2 দ্বারা 6 কে ডিভাইড করলে হয় 3। তাহলে একবার ক্যান্সেলেশন, দুইবার ক্যান্সেলেশন হয়ে গেছে, আরো যায় কিনা আমরা দেখি। এখন 2 দ্বারা যাবে না, কারণ ইউনিটস প্লেসটা হচ্ছে আমাদের লাস্ট ডিজিটটা হচ্ছে অড, এজন্য 2 দ্বারা আর যাবে না। আচ্ছা, 2 দ্বারা না গেলে আমরা এরপরে 3 দ্বারা ডিভাইড করব, দেখি আমরা 3 দ্বারা এটাকে যায় কিনা। 3 এর রুলসটা হচ্ছে কি, আমরা সবগুলো অ্যাড করব, 2 + 5 + 5, এই তিনটা ডিজিট অ্যাড করলে হবে 12। 12 কে 3 দ্বারা ডিভাইড করা যায়, 3 1 যা 3, 3 4 যা 12। তাহলে 3 দ্বারা যদি ডিভাইড করা যায়, আমরা দেখি 3 দ্বারা ডিভাইড, তুমি রাফে ডিভাইড করে নেবে, আমি এখানে মেন্টালি দেখাচ্ছি। 2 8 আই মিন 3 8 যা 24 and 3 5, অর্থাৎ 3 দ্বারা 255 কে ডিভাইড করলে হবে 85, আর 3 দ্বারা 3 কে ডিভাইড করলে হবে 1, অর্থাৎ দুইটা ডিজিটকেই ডিভাইড করতে হবে, দুইটা নিউমারেটর এবং ডিনোমিনেটর দুইটাকে করতে হবে। যেমন আমরা যদি এখানে দেখি 1 টাইম 2 টাইম 3 টাইমস, 1 টাইম নিউমারেটরকে আমরা 3 টাইম ইউজ করছি, ওয়ান্স টুয়াইস থ্রাইস। আবার ডিনোমিনেটরকেও 3 টাইমস কিন্তু ডিভাইড করেছি, ওয়ান্স টুয়াইস থ্রাইস। মনে রাখতে হবে যে 3 বার করে করলে নিউমারেটরকেও 3 বার করতে হবে, ডিনোমিনেটরকেও 3 বার করতে হবে। অর্থাৎ উপরেরটা আমি 2 বার করলাম, নিচেরটা 3 বার করলাম, অথবা উপরেরটা বেশি করলাম, নিচেরটা কম করলাম, তাহলে কিন্তু ওই সিম্পলিফিকেশন বা ক্যান্সেলেশন হবে না। ক্যান্সেলেশনের রুলস হলো দুইটাকেই সমানভাবে সিম্পলিফিকেশন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, আমাদের ডিনোমিনেটর হলো 1, ডিনোমিনেটর কত, ডিনোমিনেটর হচ্ছে 1, নিউমারেটর হচ্ছে 85, তাহলে আমরা লিখব 85/1। তাহলে এইটা আমরা জানি নিচে যদি 1 থাকে, ওটা হলো 1 দ্বারা 85 কে ডিভাইড করলে 85ই হবে। আবার আরেকটা রুলসও আমরা ফ্র্যাকশনাল ডিভিশনে শিখেছি, সেটা হলো নিচে যদি 1 থাকে ওটা ইনভিজিবল থাকে, অর্থাৎ ওইটা দেখানো যায় না, ওইটা দেখার দরকার নেই, এটা এমনিই, অর্থাৎ 1টা নিচের 1টা ইনভিজিবল থাকে, মানে নিচের 1টা দেখাইতে হয় না। তাহলে এখানে যেহেতু নিচে 1 আছে, সেহেতু আমাদের আর শো করতে হবে না। তাহলে আমাদের একটা প্লেটের প্রাইস পেলাম আমরা কত, 85 টাকা।
থ্যাংক ইউ। আমরা এর পরেরটা শুরু করতে যাচ্ছি।